আমার নাম অভ্র বসু, আমি সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। কি বাজেট তো আসছে, তো কি প্রত্যাশা কি হতে পারে, আপনার কি মনে হচ্ছে? মানে চেম্বার অফ কমার্সের আপনার দায়িত্বে রয়েছেন, আপনি সেক্রেটারি জলপাইগুড়িতে, তো কি ধারণা আপনার কি হতে পারে? দেখুন, কি প্রত্যাশা রয়েছে আর কি? প্রত্যাশা তো প্রতি বছরের মতো এবারও প্রচুর আমাদের সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে। তো অ্যাজ এ চেম্বার অফ কমার্সের তরফ থেকে, ব্যবসায়ীদের তরফ থেকে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে যেহেতু আমাদের কমিউনিকেশন, এখন কি ব্যাপারটা হচ্ছে যে কমিউনিকেশন যত ডেভেলপ করবে ততই আমাদের ব্যবসাও আগাবে। তো আমরা বিভিন্ন দাবি আমরা দিয়েছি, যেমন রেলের কাছে আমাদের বিভিন্ন দাবি আছে যে আমরা চাইছি যে জলপাইগুড়ির থেকে যে বন্দে ভারত এক্সপ্রেসটা, যেটা হাওড়া এনজিপি চলে, সেটা যাতে জলপাইগুড়ি রোড থেকে চালু করা যায়, এবং গুয়াহাটি বন্দে ভারতটা জলপাইগুড়ি স্টপেজ, এই দুটো আমরা প্রাইমারি চেয়েছি। একটা স্টপেজটা জলপাইগুড়ি পাচ্ছে না, হ্যাঁ, একটা জলপাইগুড়ি স্টপেজ পাওয়া, আরেকটা হচ্ছে যে ওই ট্রেন এনজিপি হাওড়াটাকে জলপাইগুড়ি রোড অবধি এক্সটেন্ড করা। এই দুটো দাবি আমরা জানিয়েছি অলরেডি। আর জলপাইগুড়ি রোড স্টেশনে একটা মানে পিট লাইন, একটা যদি আমাদের ওখানে জায়গা আছে, আমরা প্রপোজাল দিয়েছি রেলকে, যেটা পিট লাইন তৈরি করা, যাতে ওখান থেকে ট্রেন ওরিয়েন্টেশন হতে পারে, মানে ওখান থেকে ট্রেন ছাড়তে পারে। পিট লাইনটা জলপাইগুড়ি রোড স্টেশনেই জায়গা আছে, আমরা ডায়াগ্রাম করে ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করে ওনাকে প্রপোজালটা অলরেডি আমরা দিয়ে এসেছি যে আপনি এটা পাঠান, এবং আমাদের জলপাইগুড়ি এমপি সাহেবকেও আমরা দিয়েছি যে উনি যাতে এই ব্যাপারটা নিয়ে একটু দেখেন। আর আরও কিছু ট্রেনের স্টপেজের জন্যও বলেছি। রিসেন্টলি শুনলাম চ্যাংড়ামাদাতে এর মধ্যেই মনে হয় এই পদাতিকটাও দাঁড়াবে। তো জলপাইগুড়িতে এলটিটি এক্সপ্রেস বা সরাইঘাটে যাতে দাঁড়ায় তার দাবিও আমরা জানিয়েছি। আরেকটা যেটা আমরা একটা দাবি জানিয়েছিলাম যে আমাদের দোমনিতে রেলের একটা বড় জমি, প্রায় মোর দ্যান 100 একর্স ল্যান্ড পড়ে আছে, ভ্যাকেন্ট পড়ে আছে, তো সেটার জন্য